যার কদম চুমে ধরুন আরশ, যার কদম চুমে ধরুন আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে, দয়ার নবীর মেরাজ রাতে, জিবরিল এলো বোরাক কদম চুমে ধরুন আরশ, যার কদম চুমে ধরুন আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে, দয়ার নবীর মেরাজ রাতে, জিবরিল এলো বোরাক সাথে। আগে আগে জিবরিল, পিছে পিছে কমলিওয়ালা, আগে আগে জিবরিল, পিছে পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে, জিবরিল এলো বোরাক সাথে। আগে আগে জিবরিল, পিছে পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলো ছুটে, মসজিদুল আকসাতে। সকল নবী রাসূল এলো ছুটে, মসজিদুল আকসাতে। সকল নবীগণের ইমাম হলেন, সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? নারী দেবে। সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গোত্রের মানুষেরা, বনু কুরাইশ গোত্রের মানুষেরা বলেছিলেন, এ শুআয়ব রুমি, এ শুআয়ব রুমি, কোথায় যাবে শুআয়ব রুমি? আল্লাহ নবীর সাহাবা হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কাবাসীরা, এ মক্কাবাসীরা, আমি শুআয়ব রুমি আল্লাহর নবীর দেওয়ানা হয়ে আল্লাহর নবীর মুহাব্বতে চলে যাবে। জোরে হবে না? নারী দেবে। শুআয়ব রুমিকে লক্ষ্য করে তারা বলছে, শুআয়ব রুমি, মক্কাবাসীরা বলছে, এ শুআয়ব রুমি, তুমি তো মদিনায় চলে যাবে, যাও। কিন্তু মক্কায় থেকে যে মালগুলো উপার্জন করেছো, মক্কায় থেকে যে মালগুলো উপার্জন করেছো, এ শুআয়ব রুমি, মক্কার মাল মক্কায় ছেড়ে দিয়ে যেতে হবে। মক্কার মাল মদিনায় নিয়ে যেতে পারবে। এটা কঠিন না সহজ? আপনার এই 64 বেড়িয়া গ্রামে
যদি কোনো ভাই আব্দুর রহমান হোক, আব্দুল খালেক হোক, আব্দুল জব্বার হোক, আবু সাইদ হোক, XYZ যেই হোক না কেন, এখান থেকে ডায়মন্ডে চলে যাবে, ওখানে নতুন ঘর করেছে ওখানে যাবে, তো গ্রামে তার সঞ্চিত অর্থ সে যদি নিয়ে ডায়মন্ড হারবাতে চলে যায়, নিয়ে যেতে পারবে না? পারবে না? পারবে না? অবশ্যই যাবে, তার মাল সে নিয়ে যাবে, কোনো পরোয়া নেই। কিন্তু আপনার 64 বেড়িয়া গ্রামের মানুষরা বলছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, তুমি ডায়মন্ডে যাবে, যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গ্রামে যে মাল তুমি উপার্জন করেছো, যে মাল তুমি মানে গ্রামে জুগিয়েছো, ওই গ্রামের মাল গ্রামে রেখে যেতে হবে, ওটা ডায়মন্ডে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা বলুন, ওই মানুষটার উপরে জুলুম করা হবে? জুলুম হবে না? সেই শুআয়ব রুমি যিনি মক্কাতে দাঁড়িয়ে আছেন উটের হাওদার উপরে, সব মাল জালগুলো উটের হাওদার উপরে, মক্কাবাসীরা বলছে, শুআয়ব রুমি মদিনায় যাবে, মদিনায় চলে যাও, কিন্তু মক্কার উপার্জনকৃত মাল মক্কায় রেখে দিয়ে যাও, এটা নিয়ে যাওয়া যাবে না। শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু উটের হাওদা থেকে নেমে পড়েছেন। মক্কার বনু কুরাইশ গোত্রের মানুষেরা, মক্কার বনু তামিম গোত্রের মানুষেরা, বনু সাদ গোত্রের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের দিনে শুআয়ব রুমি তার রাসূলের জন্য ফিদা হয়ে গেছে, রাসূলের মহব্বতে চলে যাবে। শুআয়ব রুমি তার মালের কোনো পরোয়া করে না। মক্কাবাসীরা, কুফারে কুরাইশরা, শুআয়ব রুমি তার মাল জাল সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে চলে যাবে। জোরে হবে না? এবারে উঠেছে শুআয়ব রুমি, উটের উপর সব মাল ছেড়ে দিয়েছে, সব মাল উটের উপর থেকে নামিয়ে দিয়েছে, সব মাল নিয়ে নাও, আমি রাসূলুল্লাহর মহব্বতে চলে যাচ্ছি। মক্কাবাসীরা বলছে, এ শুআয়ব রুমি, যে উটের উপরে বসে আছো, ওই উটটা মক্কার জমিনে, মক্কার অর্থে কেনা। শুআয়ব রুমি, এই মক্কার অর্থে উটটা মক্কার জমিনে রেখে যা। শুআয়ব রুমি উটের উপর থেকে নেমে পড়েছে। মক্কাবাসীরা, খবরদার, খবরদার, শুনে নাও, শুআয়ব রুমি তার যানবাহনটা দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু একবার ভুলেও যেন বলে ফেলো না, এ শুআয়ব রুমি, তুমি মক্কার জমিনে থেকে যাও, তোমার মালগুলো সব নিয়ে নাও, মদিনায় যাওয়া হবে না, এ কথাটা যেন মনের ভুলে একবারও বলে ফেলো না। কি বলছে? এ মক্কাবাসীরা, সব মাল আমি ছেড়ে দিলাম, রাসূলুল্লাহর মহব্বতে আমার উটের হাওদা, উটটা, যানবাহনটাও ছেড়ে দিলাম, যেন মনের ভুলে এটা যেন বলে ফেলো না, এ শুআয়ব রুমি, সব মাল তুমি নিয়ে নাও, মদিনায় যাওয়া বন্ধ করে দাও। তোমরা জানো আমি শুআয়ব রুমি, আমার তীর কতটা ভালো চলে তোমরা খুব ভালো জানো, কেউ কিন্তু আমার তীর থেকে নিস্তার পাবে না, রেহাই পাবে না। উনি সব মাল ছেড়ে দিয়ে পায়ে হাঁটা ধরেছে। আমি 2023 সালে মক্কার জমিনে গেলাম, মক্কা থেকে মদিনা বাই স্টেট সৌদি সরকার এখন রাস্তা করে দিয়েছে, তাও 450 কিলোমিটার, প্রায় 500 ছুঁই ছুঁই ভাব। তদানীন্তন সময় যেখানে কোনো রাস্তা ছিল না, মরুভূমি, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, মরুভূমি প্রান্তরে গাছপালা ভেদ করে যেতে হয়, তখন প্রায় 800 কিলোমিটারের অধিক রাস্তা ছিল। রাসূলুল্লাহর জামানার কথা বলছি। সেই শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মহব্বতে পায়ে হেঁটে মদিনায় চলে যাচ্ছে। জোরে বলবেন না? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন,
এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, 7 দিন 8 দিন হয়ে গেছে। মক্কা থেকে মদিনার জমিনে সুয়াইব রুমি রাদিয়াল্লাহু আনহু হাঁটতে লেগেছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এই সুয়াইব রুমি রাদিয়াল্লাহু আনহু মদিনার কাছাকাছি পৌঁছে গেছে। আর মদিনার একটি পাহাড়ে রাঙিনায় উঠে আছে ফারুক আযম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। পাহাড়ের উপরে কে আছে? হযরতে, আমি উঠে একটা গজল বলেছিলাম, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। जोरे হবে না? সেই ফারুক যার নামে ইসলাম জড়িত, জোরে বলবেন না? যে ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার প্রচেষ্টায় এই রমজান মাসে যে 20 রাকাত তারাবি নামাজ আমরা জামাতের সাথে পড়ি, এটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সুন্নাত। জোরে বলুন, একটু জোরে হবে না? আজ মক্কার মাটিতে, মদিনার মাটিতে সেই 20 রাকাত নামাজ প্রতিষ্ঠিত হতে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলবেন না? সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবা আপনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখছে একজন পানি পিপাসু খোদা ভীরু মানুষ, যে মানুষটা খুব পানি তৃষ্ণা পায়, মরুভূমির মতো পানি তৃষ্ণা পায়, ওই মানুষটাকে দেখলে বোঝা যায় মুখ টুক শুকিয়ে যায়। আর মক্কা থেকে এত রাস্তা অতিক্রম করে আসছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপর থেকে দেখে বলছে, হায় রে, এ তো সে সুয়াইব রুমি। মারহাবা সাল্লিম, মারহাবা সাল্লিম, ও সুয়াইব রুমি, ধন্য হয়ে যাবে। এ সুয়াইব রুমি, তোমার তাকদীরটা বুলন্দ হয়ে গেছে। তুমি কি জানো আজকের দিনে তোমার তাকদীরটা খুলে গেছে? সুয়াইব রুমি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি বললেন আমার তাকদীর খুলে গেছে, আমার নসিবটা বুলন্দ হয়ে গেছে, উচ্চ হয়ে গেছে। এ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি তো মক্কার জমিনে সব মাল জাল ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যে বললে, হে সুয়াইব রুমি, মারহাবা সাল্লিম, মারহাবা, তোমার তাকদীর উচ্চ বুলন্দ হয়ে গেছে। হে সুয়াইব, হে উমর, তুমি কি জানো সব মাল তো মক্কার মাল মক্কায় ছেড়ে দিয়ে চলে এসেছে। তাহলে তাকদীর বুলন্দ হয়েছে না তাকদীর শেষ হয়েছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ সুয়াইব রুমি, এ সুয়াইব রুমি, তুমি কি জানো তুমি মক্কার জমিনে যে মালগুলো রাসূলুল্লাহর মুহাব্বতে যে মালগুলো ছেড়ে দিয়েছো, মক্কার জমিনে কুফারে কুরাইশদের ঘরে, বনু তামিম গোত্রের মাঝে, বনু সাদ গোত্রের মাঝে তুমি যে তোমার মালগুলো ছেড়ে দিয়ে আর রাসূলুল্লাহর মুহাব্বতে চলে এসেছো, ওই মালগুলোর খরিদার আজকের দিনে খোদ আল্লাহ হয়ে গেছে। এ সুয়াইব রুমি, তুমি জানো তুমি যে মালগুলো বিক্রি করছো, যে মালগুলো ছেড়ে আসছো, ওই মালগুলো খোদ আল্লাহ খরিদার হয়ে গেছে, খোদ আল্লাহ তোমার মালগুলো কিনতে লেগেছে। জোরে বলো। এ সুয়াইব রুমি রাদিয়াল্লাহু আনহু, তুমি কি জানো যে মালগুলো মক্কার মাটিতে তুমি ছাড়তে লেগেছো, এদিকে মদিনার জমিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ
আল্লাহর নবীর উপরে এসে কোরআনের আয়াত নাযিল করতে লেগেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু, তুমি কি জানো যে মালগুলো মক্কার মাটিতে তুমি ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমার মালগুলো কিনে নিয়েছে, আর এই মালের বিনিময়ে প্রতিদান হিসাবে আল্লাহ তার নবীর উপরে আয়াত নাযিল করে জান্নাতের ভিতরে তোমার নামে একটা জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে হবে না? নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার তুলা বালি সুরমা বানাবো, মদিনার দুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একটু জোরে হবে না? রাসূলুল্লাহ দিদার পেতে ইচ্ছা আছে না? না। যারা রাসূলকে দেখেছে ভাই, এই দক্ষিণ 24 পরগনার মাটিতে মুফতি আযম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ফির আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? মুফতি আযম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে এই দক্ষিণ 24 পরগনার অনেক মানুষ হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। ফুরফুরা দরবার থেকে ঘরে এসেছেন, 41 দিনের মাথায় রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জোরে বলুন। অনেক মানুষ দক্ষিণ 24 পরগনার মাটিতে আছেন, রাসূলুল্লাহর সাথে দিদার হয়েছে। মেজো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে রাসূলুল্লাহর সাথে দিদার হয়েছে। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। রাসূল বলেছে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস-সূরা। পৃথিবীর জমিনে যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে নিয়েছে, আমি রাসূলুল্লাহ যারা আমাকে স্বপ্নে দেখেছে, জাগ্রত অবস্থায় দেখেছে, বেহুশ অবস্থায় দেখেছে, ঘুমের মাধ্যমে দেখেছে, পরোক্ষভাবে দেখেছে, সরাসরি দেখেছে, আমি রাসূলুল্লাহ তারা আমাকে দেখে নিয়েছে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস-সূরা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সূরাটা শয়তান কিয়ামত পর্যন্ত ধারণ করতে পারবে না। পৃথিবীতে যত জাতি, যত জীব জন্তু যা আছে XYZ সকলের সূরাত শয়তান ধারণ করতে পারে। কথা বুঝেননি ভাই? গ্রামের কোন একজন মানুষ মারা গেছে, আর ঘরের কচি বাচ্চারা অনেক সময় বলে, মা ওই যেন পাশে দাঁড়িয়ে আছে, সে অমুক লোকটা মারা গেছে। বলে না? বলে না? বাচ্চারা ভয় করে না? নিঃসন্দেহে সত্যই। কারণ ওই ব্যক্তির সূরাতটা শয়তান ধারণ করে, সে বাচ্চাকে ধোঁকা দেয়। কথা বুঝেছেন? রাসূল বলেছেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস-সূরা। পৃথিবীর মাটিতে আমি রাসূলুল্লাহ আমার সূরাত শুধু শয়তানে ধারণ করতে পারে না। জোরে বলুন।
যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার দুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার দুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার বাপেরা, তাহলে দ্বিতীয় নম্বরে সূরা আসরের ব্যাখ্যা আল্লাহ জানিয়েছেন ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজ প্রতিষ্ঠা করবার জন্য সময় ব্যয় করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু যে মক্কা থেকে রাসূলের মহব্বতে চলে গেছে মদিনায়, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? রাসূলুল্লাহর মহব্বতে সব মাল ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তার একটা ঘর আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন। সেই শুআয়ব রুমি যে কাজটা করেছে ভালো কাজ করেছে এবং ভালো কাজের উপরে সময় ব্যয় করেছে। আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরে এরা ক্ষতিগ্রস্তর ভিতরে শামিল হবে না, গণ্য হবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে সাহায্য সহানুভূতি করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, এটা হার্ড হবে। আর রাতের বেলা প্রায় 1টা বাজতে যায়, 12:30 পার হয়ে গেছে। এটা সহ্য হবে? হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওয়াতাওয়াসাউ বিল হক। পৃথিবীর জমিনে যারা হক প্রতিষ্ঠা করবার জন্য সময় ব্যয় করেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা ক্ষতিগ্রস্তর ভিতরে গণ্য হবে না। ভাই আজকে রাত্রে বাবু আপনি যে ওয়াজ এখানে শুনছেন, শুধু কালকের সকালবেলা এটা একটু পরীক্ষা করার জন্য আপনাকে বলছি। কি রাতের বেলায় বাড়িতে যাবেন, বিবিকে বলবেন দেখো আজকের বক্তারা বলেছেন পর্দা করা হলো ফরজে আইন। ভাই শুধু এটা বলবেন মওত বাড়িতে তুমি যে যাও, আপনাদের দিকে এটা চলে আগে জিজ্ঞাসা করি। মানুষ মারা গেলে গাড়ি ভর্তি করে সব মহিলারা যায় না যায় না? এদিকে যাচ্ছে? আচ্ছা বলুন, শরিয়াতের এটা একদিনও কোন পুরুষ জিজ্ঞাসা করলো না হুজুর কি আলেম কি ইমাম সাহেব, হুজুর এই মেয়েরা গাড়ি ভর্তি করে যায় আর ছেলেরাও সেই গাড়িতে একেবারে ঢলাঢুলি, মানে গাড়িতে শুধু হেলদোল হতে হতে যাচ্ছে, এটা কি শরিয়াতে জায়েজ আছে? একদিনও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। যেটা শরিয়াতে হারাম 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 কোন কনসিডার নেই। ভাই শরিয়াতের মসলা হলো যে পুরুষের মারা গেছে যাকে আপনি দেখতে যাচ্ছেন, আর মূলত মেয়েদের সেখানে তো কাজ নেই। কাজ আছে? জানাজা পড়ে মেয়েরা, মেয়েরা মাটি দেয়, তাহলে ওরা যায় কি করতে?
আমার মুরব্বী বাপ বলে সে কাঁদতে যায়, মানে ঢং দেখাতে। এখন আর বাবা কাঁদতেও যায় না, এখন আর ওরা কাঁদেও না, দেখতে যায়, ধ্যানাচি করে দেখতে যায়। আবার সাজগোজ গুলো সেই মৌত বাড়ি যাচ্ছে, এদের যা লেবা, এদের যা পোশাক, বাপ রে বাপ, আসমান থেকে যেন ফারি মানে হুর বালা লেবে এসেছে, সব হুরেরা এসেছে। বোরকা পড়ছে, সেখানেও আবার শুটিং শাটিং, কি টাইট ফিট, এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ। ভাই শরিয়াতের বিধান হলো আপনি যাকে দেখতে যাচ্ছেন, যে মানুষটাকে দেখতে যাচ্ছেন, শরিয়াতের বিধান হলো ওই মানুষটার সাথে আপনার বিবাহ, যে মা দেখতে যাচ্ছে তার বিবাহ করা যেন হারাম হয়। আমি কি বোঝাতে পেরেছি? ডাইরেক্ট যে মাটা মৌত বাড়িতে ওই মুর্দার লাশ দেখতে যাচ্ছে, ওই ব্যক্তির সাথে ওই মায়ের বিবাহ করা যেন হারাম হয়। তার মানে কি সম্পর্ক? এই বাপ বেটি, বেটিতে বিয়ে হয়, হারাম তো না? হারাম না, পুরো হারাম। তাহলে মেয়ে শুধুমাত্র বাপকে দেখার জন্য বাপের বাড়ি যেতে পারবে। এই ভাইয়ের সাথে বোনের বিয়ে হয়, হারাম না? তাহলে ভাইয়ের সাথে, ভাই মারা গেলে ওই মা ভাইয়ের মুখ দেখতে যেতে পারবে। খালু মারা গেছে, খালাম্মার স্বামী, তার সাথে বিবাহ হারাম, তার দেখতে যেতে পারবে। কিন্তু এ খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, মাসিতো ভাই, এক্স ওয়াই জেড, পৃথিবীর যত সম্পর্ক আছে, কেউ মরার পরে ওই মানুষটার চেহারা মুখটা দেখতে পারবে? তাহলে এরা ওখানে কি করতে যায়? শুধু বাড়ি গিয়ে একটুখানি বলবে, বৌমা যাও, আজ হুজুরির কাছে শুনেছি কালকে থেকে আর মৌত বাড়ি যেতে পারবে না। এক বালিশি বলা আর শোয়া যাবে না, রাত্রের বেলা থেকে পুরো তালাক দেবে, রাত্রে তালাক পড়ে যাবে। শুধু বলবে, বিবি এই বিয়ে বাড়িতে তোমরা যা ঢং করতে যাও, বেটা ছেলেদের আর বিয়ে বাড়ি জায়গা নেই, আর সব এক জায়গায় বসে তোমরা যা মানে সেই এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ, কি পোশাক, এত সুন্দর মার্জিত পোশাক পরে যায় আমার মায়েরা, যেখানে পুরুষরা খাবে কি নজরের দোষে। শুধু বাড়ি যেয়ে বলবে, নিজের বিবিটারে সব থেকে বেশি ভালোবাসেন তো, ও বিবি খাদিজার মা, তোমার জন্য যদি আমাকে জাহান্নামেই যেতে হয়, তাহলে তুমি আর বিয়ে বাড়ি যেয়ে কি করবে? বিয়ে বাড়িটা বন্ধ করো, খাদিজার মা আপনার থেকে মুখটা ফিরিয়ে নেবে। ঠিক বলছি না ভুল? হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ঈমান নিয়ে কবরে যাবে। মনে করছেন মামুর বাড়ি আবদার গেলুম আর জব করে ধরি, মনে হয় জান্নাতে দেবে নাকি? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, ভুল আমায় বুঝবেন না, শরিয়াতটা মামুর বাড়ির তেল পানা মনে করা যাবে না। এ মায়েরা, বোনেরা, যদি কোনো মা শরিয়াতের হারামটাকে হালাল বলে যায়, হারামটাকে হারাম মানে হারামের জন্য স্বামী নিষেধ করে, স্বামীর সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়, ও জননী মা শরিয়াতে হারামটাকে যে হালাল মনে করে যায়, ওই মায়ের ঈমানটা চলে যায়। কি হয়? যেটা হারাম, হারামটাকে হালাল বলে মানে,
ও মায়েরা বোনেরা, আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ মেরাজের রাতে আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাকের জান্নাত পরিদর্শনে চলে গেলেন। জান্নাতের ভিতরে যে আল্লাহর নবী দেখতে পেলেন একজন মহিলা শূন্যের উপরে শিক কাবাবের শিকের উপর শিকের ঋণের উপরে ঝুলে আছে, শূন্যের উপরে, আর শিক দিয়ে মহিলাটাকে ঝোলানো আছে, তলায় আগুন জ্বলছে। মানে শিক কাবাবের মতো, এদিকে শিক কাবাব হয় না, আগুনের উপরে রাখে তো, শিকে ঢুকিয়ে ওই মহিলাটাকে শূন্যের উপরে ঝুলিয়ে আর তলায় আগুন জ্বলছে জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী জাহান্নামের ভিতরে প্রবেশ করে এই দৃশ্যটা রাসূলুল্লাহ দেখছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও ভাইয়া কি জিবরাইল, ও ভাইয়া কি জিবরাইল, জাহান্নামের ভিতরে এই দৃশ্যটা কেন দেখা যায়? একজন মহিলা শূন্যের উপরে শিকের উপরে ঝুলে আছে, তলায় আগুন জ্বলছে, এ আযাবের অর্থটা কি? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী জমিনে নিজের স্বামী থাকা সত্ত্বেও এই মহিলাটা অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে, তার ঔরসে যে সন্তান গর্ভে এসেছে নিজের স্বামীর বলে চালিয়ে দিয়েছে। কথা কি বোঝাতে পারছি? আমি বলেছি তৃতীয় নাম্বারটা একটু হার্ড হবে। মানে একেবারে রাত 1টা বাজতে যাইছো তো, আর এই রাতের বেলা ঘুম লাগছে, এই সময় এত তিতো, এটা সহজে যাবে না। এই কড়া ডোজ এত ভারী রাতে যায় না। তবে বাকি বিল্লার এই তিতো ওয়াজটা বাপ যদি একটু নিতে পারে। মায়েরা ছোট্টবেলায় আমরা দেখেছি যে বাচ্চার পেটে কৃমি হতো, কৃমি হতো না, এত ঔষধ এখন ব্যবহার হতো না। মায়েরা কালমেঘের পাতা, একটু ওই নিম গাছের রস মায়েরা বাচ্চাদের খাওয়াতে গেলে বাচ্চারা সহজে খেতে চাইতো না। মায়েরা কত কি পা দিয়ে ওর হাত পা চেপে ধরে গলটা ফাঁক করে আর গড়গড় করে ওই তেতোটা যখন দিত না, 1-2 ফোঁটা যদি একটু গিলে নেয় তাহলে ওই কৃমির গোষ্ঠী সমেত উজাড় হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? রাতের বেলা এই তিতো রসটা যদি একটু নিয়ে যেতে পারেন বাপ, বসার সার্থক হয়ে যাবে, সময় দেওয়ার সার্থক হয়ে যাবে। আজকের ওয়াজ কিন্তু শুধু সময় নিয়ে হচ্ছে, খেয়াল আছে তো? জি, যে মায়েরা বোনেরা, রাতের বেলা বাকি বিল্লাহ বলে দিয়ে গেলাম, যেখানে যাবা আপনার জন্য খারাপ, আপনার স্বামী নিষেধ করে মা জরুরি মা, ওই বিয়ে বাড়ি যাবা মানে, ওই আপনার মৌত বাড়ি যাবা মানে, আপনি যে বানিয়ে বানিয়ে কাঁদেন ও মা জননী মা, এই কান্নার বিনিময়ে এই জাহেলিয়ার যুগ হলো তারা বানিয়ে বানিয়ে কাঁদতো। আইয়ামে জাহিলিয়া যুগে রাসূলুল্লাহ যে পিরিয়ডে এসেছিলেন, আল্লাহ নবী মক্কার জমিনে মদিনার জমিনে রাসূলুল্লাহ পরোক্ষভাবে দেখেছেন মায়েরা যে মানুষটা মারা যেত, ওই মানুষটা মারা যাওয়ার পরে মেয়েরা বানিয়ে বানিয়ে ঢোল পিটিয়ে আর নাচ গান করে করে তারা কাঁদতো, যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। এ মায়েরা বোনেরা, আপনারা যে বানিয়ে বানিয়ে কাঁদেন, আপনি কি জানেন আপনার কান্নার বিনিময়ে রাসূলুল্লাহ বলেছেন এই বানোয়াট কান্নার বিনিময়ে ওই মুর্দার কবরে আযাব হতে থাকে।
জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ বাবু, তাহলে জননী মা যাদেরকে আপনি পাঠাচ্ছেন, আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে নৈতিক রক্ষার্থে না গেলে কিরকম একটা দেখাচ্ছ, পাশের বাড়ির বুবু যাচ্ছে, আপনিও আপনার স্ত্রীটাকে পাঠাচ্ছেন, বৌমাটাকে পাঠাচ্ছেন, মেয়েটাকে পাঠাচ্ছেন। তার মানে যে মানুষটার জন্য মারা গেছে পাঠাচ্ছেন, মানে তার কবরে আযাব ঢোকানোর জন্যই আপনি পাঠাচ্ছেন। মানে এ তো যে ভালো কাজ তো সেখানে করবে না, বানিয়ে বানিয়ে আর একজনের সাথে কাঁদবে। রাসূল বলেছেন এই বানিয়ে জাহেলিয়াত যুগের মতো বানোয়াট যদি তারা কাঁদে, এই কান্নার বিনিময়ে ওই মুর্দা ব্যক্তির কবরে কি হবে? আযাব হবে। আপনি ওই আযাব রক্ষা করার জন্য পাঠাচ্ছেন, পাঠান, কোনো পরোয়া নেই, পাঠিয়ে দেয়। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার নামে রাসূলুল্লাহ দরবারে শিকায়েত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর একজন ইহুদির বাচ্চা রাসূলুল্লাহ দরবারে যে শিকায়েত শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর আজকের দিনে আমি ইহুদি, আমাকে গালে চড় মেরেছে। কি করেছে? গালে চড় মেরেছে। রাসূলুল্লাহ বলছেন, এই ইহুদির বাচ্চা, এটা আবু বকর করতে পারে? জোরে বলবেন না। এই দেখো, এটা হয়তো অন্য কেউ করেছে, আমার আবু বকর সে তো এই কাজ করে না। এই এরা কি মুসলমান না কাওরা? এরা কি ঘরের ছেলে? এখানে ওয়াজ হচ্ছে, এদের হৃদয় কাঁপে না? কি জানোয়ার, অসভ্য লম্পট। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া, আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া, বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি সাল্লিম বলে কাঁদেন, রব্বি সাল্লিম বলে কাঁদেন নবী, শুধু উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার নামে শিকায়েত এনেছেন বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। আল্লাহ নবী বললেন, এই ইহুদির বাচ্চা, আমার আবু বকর এই কাজটা করতে পারে না।
এটা হয় ওমর করেছে না অন্য কেউ করেছে, ও বারে বারে ঘুরিয়ে বলছে না, ও নবী মুহাম্মদ আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। রাসূলুল্লাহ যতবার বলছে যে আমার আবু বকর এই কাজ করতে পারে না, আর ও ততবার ঘুরে বলছে, ও মুহাম্মদ আমি শপথ করে বলছি, লাত উজ্জা হুবলের শপথ করে বলছি আবু বকর আমার গালে চড় মেরেছে। আর ঠিক বলতে বলতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমি ওটাই একটা গজল বলেছিলাম না যে আবু বকরের নামে ইসলাম জড়িত, সে আবু বকর সিদ্দিক হনফন করে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আবু বকর, আল্লাহ নবী বলেছেন আবু বকর, ও আবু বকর তুমি কে ইহুদিকে মেরেছো নাকি বাবা আবু বকর? আল্লাহ নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই ইহুদির বাচ্চাকে মেরেছি। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। এ আবু বকর, আমি তো ভেবেছিলাম তুমি এই কাজ করতে পারো না, তুমি মারলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহকে গালি দিয়েছে। যে আবু বকর আল্লাহর জন্য ফিদা, যে আবু বকর রাসূলের জন্য তার জান তার মাল তার সব কুরবান করেছে, সেই আবু বকরের সামনে আল্লাহকে গালি দিলে আবু বকর ছেড়ে দেবে? আবু বকর বলেন, হুজুর আমি একটা মেরেছি ওর গালে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর তুমি যে ওকে মেরেছো, তুমি যে বলছো যে ও আল্লাহকে গালি দিয়েছে, আর ইহুদির বাচ্চাটার সাথে সাথে বলছো মুহাম্মদ আমি লাত উজ্জা মানাতের হুবলের কসম খেয়ে বলছি আমি আবু বকর যে আমি আল্লাহকে গালি দিইনি। কে বলছে? ইহুদির বাচ্চাটা বলছে, ও মুহাম্মদ আমি তোমার আল্লাহকে গালি দিইনি। সত্যি সত্যি তো আল্লাহকে গালি দিয়েছি, কথা বোঝেননি? কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন বিচার এসেছে মসজিদে নববী পার্লামেন্টে, মসজিদে নববীটা হলো রাষ্ট্রীয় পার্লামেন্ট, ওখান থেকে রাসূলুল্লাহ বিচার আচার সবকিছু করতেন মসজিদে নববী থেকে। আল্লাহ নবী এই মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা সব টাপ হচ্ছে, বিচার হচ্ছে, আবু বকরের এগেইনস্টে বিচার। রাসূলুল্লাহ বললেন, আবু বকর ও তো শপথ করছে যে ও আল্লাহকে গালি দিয়েনি, আর তুমি বলছো আল্লাহকে গালি দিয়েছে তাই আমি মেরেছি, তাই তো? বলেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, তোমার একটা সাক্ষী দেখাও। আমি তো রাসূলুল্লাহ সংবিধান তৈরি করেছি, কেউ যদি কসম কাটে আর তার এগেইনস্টে সে যদি বলে যে না আমি করিনি, তাহলে তাকে দুটো সাক্ষী নিয়ে আসতে হবে, তুমি দুটো সাক্ষী দেখাও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার তো সাক্ষী বলতে কেউ নেই, ও আল্লাহকে গালি দিয়েছে আমি ওকে মেরেছি, কিন্তু আমার সাক্ষী বলতে কেউ নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর সংবিধান তো আমি তৈরি করেছি, যে কসম কাটবে তার এগেইনস্টে যে বলবে যে না ও এটা করেছে তাই আমি মেরেছি, তাহলে তুমি আর তোমার দুটো সাক্ষী লাগবে। রাসূলুল্লাহ আবু বকর বলেন, হুজুর আমার কোনো সাক্ষী নেই। রাসূলুল্লাহ রায় দিয়ে দেবেন, রায় দিয়ে দেবেন। মসজিদে নববী শরীফে সাহাবীদের পেটটা, সাহাবীরা জমজমাট হয়ে গেছে মসজিদে নববীতে, যে আবু বকর রাসূলুল্লাহর বাল্য বয়সের বন্ধু আবু বকর, যে আবু বকর আল্লাহ নবীর যৌবন বয়সের বন্ধু আবু বকর, যে আবু বকর আল্লাহর নবীর হিজরতের সাথী আবু বকর, যে আবু বকর গারে সুরের সাথী আবু বকর, ওই আবু বকরের নামে আজকের বিচার চলছে মসজিদে নববীতে। আল্লাহ নবী সাহাবীরা সাইলাব হয়ে গেছে, গোটা মসজিদে নববীটা থমথম করছে, কোনো আওয়াজ নেই, সাইলেন্ট মুড।
কোনো আওয়াজ হচ্ছে না। সাহাবীদের হৃদয়টা থরথর করে কাঁপছে গায়ে গায়ে। আজকের আবু বকরের বিরুদ্ধে বিচার রাসূলুল্লাহ করবে। আল্লাহ নবী ওসময় বলেছে, আবু বকর তুমি যদি সাক্ষী না নিয়ে আসতে পারো, ও আবু বকর আমি রাসূলুল্লাহ যে সংবিধান তৈরি করেছি ওই সংবিধান অনুযায়ী, ওই উসুল অনুযায়ী আজকের বিচার হলো এই ইহুদির বাচ্চা তোমাকে যে গালে আবু বকর মেরেছে ওই গালে তুমি থাপ্পড় দিয়ে দাও। বাপ রে বাপ, সাহাবীরা থরথর করে কাঁপছে। বাপ রে বাপ, পক্ষে দিতে পারলো না। মুক্তাদি ইমাম সাহেবকে খুব ভালোবাসে। এখন এই অন্যায় করেছে, ইমাম সাহেব একটু ডেটেছে কমিটি। আর একটা লোক বলছে, দেখেছিস তুই এত ইমাম সাহেবকে ভালোবাসিস, খুব তো এনে খাওয়াস, দেখলি তোর বিরুদ্ধে কিরম ডাঁটলো। বলে না বলে, তুই অমুক হুজুরকে এত ভালোবাসিস, দেখেছিস তোকে কিরম দিল। বলে না বলে, বড্ড পিয়ার করো, মহব্বত করো। আজকে দেখেছো তো তোমাকে কিরম সাইজ করে দিল সব লোকের সামনে। যে আবু বকর রাসূলুল্লাহর বাল্য বয়সের সাথী, রাসূলুল্লাহ যৌবন বয়সের সাথী, গানে ঘেরা সাথী, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে বিচার রাসূলুল্লাহ রায় দিয়ে দিয়েছে। এই ইহুদির বাচ্চা, যা চলে যা চলে যা, আবু বকর তোর যে গালে মেরেছে তুই আবু বকরকে ওই গালে মেরে সবটা করে নে। ইহুদির বাচ্চা চলে যাবে। ইহুদির বাচ্চা যেতে লেগেছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, আমি হুজুর বিয়াদবি নেবেন না, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে হাজির। আল্লাহ পাক এই মুহূর্তে জানিয়ে দিয়েছে ওই ইহুদির বাচ্চা মিথ্যা কথা বলেছে। ওই ইহুদির বাচ্চাটা আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর ওর গালে হাত উঠিয়েছে। জোরে হবে না, নারে দেবে। আবু বকর হকের উপরে প্রতিষ্ঠিত থাকবার জন্য সময় ব্যয় করেছে না করেনি? এই সময় দিতে যে আবু বকরকে বেইজ্জতি হতে হয়েছে না হয়নি? ইহুদির বাচ্চা গালে মারতে যাবে, কুফারে কুরাইশরা সব আনন্দ করছে, মুনাফিকের বাচ্চারা আনন্দ করছে, অথচ আল্লাহ আয়াত নাজিল করে রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যে সত্যবাদী লকাবটা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন। যে সিদ্দিক উপাধিটা আমি আল্লাহ দিয়েছি, ওই আবু বকর কখনো মিথ্যা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সামনে এসে মিথ্যা বলেছে মানে এর জন্মের দোষ আছে। সূরা কালাম কি বলেছে? সূরা কালাম। এই সূরা কালামের ব্যাখ্যায় পেয়ে যাবেন যে মানুষটা রাসূলুল্লাহর সামনে মিথ্যা কথা বলেছে আবু বকর সম্পর্কে, রাসূলুল্লাহ সূরা কালামের ব্যাখ্যা এসেছে ওই মানুষটা তার জন্ম ঠিক নেই, অর্থাৎ সে তার বাপের ঔরস থেকে আসেনি। যারা বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর সামনে যে মিথ্যা বলতে পারে নিঃসন্দেহে তার জন্মে কথা বুঝেছে? হকের উপরে যারা প্রতিষ্ঠিত আছে আল্লাহ জানিয়েছেন সূরা আসরের ৩য় নম্বর ব্যাখ্যায় আল্লাহ জানিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক,
যারা পৃথিবীর মাটিতে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবার জন্য সময় ব্যয় করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা ক্ষতিগ্রস্তর ভিতরে গণ্য হবে না। জোরে বলুন, একটু জোরে হবে না? নারী দেবে। নাম্বার 4,